WB ওয়েদার নিউজ এ আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের সাথে রয়েছি দীপ। দক্ষিণবঙ্গ জুড়ে কি অবশেষে শুরু হতে চলেছে কালবৈশাখীর দাপট? নাকি উত্তরবঙ্গের জেলাগুলোতে বাড়বে বৃষ্টির দাপট? আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী আগামী কয়েক ঘণ্টায় পশ্চিমবঙ্গের আবহাওয়া নিতে চলেছে এক বড়সড় মোড়। কোথায় কোথায় জারি হয়েছে কমলা সতর্কতা, আর কোথায় বাড়বে ভ্যাপসা গরম? আপনার জেলার খুঁটিনাটি খবরের আপডেট পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। 11 এপ্রিল 2026-এর আবহাওয়ার সর্বশেষ আপডেট অনুযায়ী দক্ষিণবঙ্গে তাপমাত্রার দাপট বাড়তে শুরু করেছে এবং উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিস্তারিত প্রতিবেদনটি নিচে দেওয়া হল। দক্ষিণবঙ্গের আবহাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী 11 এপ্রিল দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। সাম্প্রতিক কালবৈশাখীর দাপট কমে যাওয়ায় আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা বেশি। কলকাতা ও পার্শ্ববর্তী জেলা আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস, 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। বাতাসের আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে। অন্যান্য জেলা হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামেও বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া মূলত রৌদ্রোজ্জ্বল ও গরম থাকবে। উত্তরবঙ্গের আবহাওয়া। উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা বৃষ্টি ও বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে 30-40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। অন্যান্য জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় আবহাওয়া প্রধানত শুষ্ক ও গরম থাকবে। সতর্কবার্তা ও বিশেষ আপডেট। তাপমাত্রা বৃদ্ধি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 4-6 দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা প্রায় 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। পয়লা বৈশাখের পূর্বাভাস। নববর্ষের আগে বৃষ্টির সম্ভাবনা কমছে, ফলে কড়া গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। কিছু এলাকায় লু, হিটওয়েভ বইবার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূম এই জেলাগুলোতে তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করতে পারে। দুপুরের দিকে লু, হিটওয়েভ বইবার সম্ভাবনা রয়েছে। নদিয়া ও মুর্শিদাবাদ এখানে আবহাওয়া অত্যন্ত গুমোট থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। 2. উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন পরিস্থিতি। উত্তরবঙ্গের ওপরের 5টি জেলায় দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেলের দিকে পাহাড়ি এলাকায় হালকা কুয়াশা বা মেঘ জমতে পারে। শিলিগুড়িতে আবহাওয়া মনোরম থাকলেও দুপুরের দিকে রোদের তেজ থাকবে। 3. সমুদ্র উপকূলবর্তী পরিস্থিতি। দীঘা ও মন্দারমণি, পূর্ব মেদিনীপুরের উপকূলীয় অঞ্চলে বাতাসের গতিবেগ কিছুটা বেশি থাকতে পারে, ঘণ্টায় 20-25 কিলোমিটার। সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা নেই, তবে আর্দ্রতা বেশি থাকায় ঘাম বেশি হবে। সুন্দরবন এলাকায় ভোরের দিকে মনোরম আবহাওয়া থাকলেও বেলা বাড়লে গরম বাড়বে। উত্তরবঙ্গ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে আবহাওয়ার অস্থিরতা বজায় থাকবে। বৃষ্টির জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সতর্কবার্তা। বৃষ্টির সময় ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কোনো কোনো জায়গায় বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির হেলস্টর্ম সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সমতল অঞ্চল মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, তবে বিকেলের দিকে আকাশ আংশিক মেঘলা হতে পারে। 2. দক্ষিণবঙ্গ তীব্র গরম ও অস্বস্তি।
দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বললেই চলে। এখানে গরমের দাপট উত্তরোত্তর বৃদ্ধি পাবে। তাপমাত্রা কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬°C থেকে ৩৮°C ঘরে পৌঁছাতে পারে। পশ্চিমাঞ্চল, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং ঝাড়গ্রামে তাপমাত্রা ৪০°C স্পর্শ করার সম্ভাবনা রয়েছে। দুপুরের দিকে শুকনো গরম হাওয়া বা লু বইবার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। উপকূলীয় এলাকা, দীঘা, হলদিয়া ও সুন্দরবন এলাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে থাকবে। বৃষ্টি না হওয়ায় ভ্যাপসা গরমে নাজেহাল হতে পারে সাধারণ মানুষ।